الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. صدق الله العظيم. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে পছন্দ করে আল্লাহ তাআলার পবিত্র ঘর উত্তম দিনে উত্তম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। তাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আদেশ করেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যারা অতিবাহিত হয়েছেন পূর্ববর্তী ওই গোত্রসমূহের ওই কওম সমূহের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার কিছু কিছু ভবিষ্যৎবাণীও দিয়েছেন, ভবিষ্যতে কি হবে। আল্লাহ তাআলা জান্নাতের কথা আলোচনা করেছেন, জাহান্নামের কথা আলোচনা করেছেন। তো এই যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে তরতিব,
আদেশ করেছেন, নিষেধ করেছেন, পূর্ববর্তী জামানা, ভবিষ্যতের, বর্তমানে, এগুলোর উদ্দেশ্য কি? এগুলো শুধু বলা পর্যন্তই ক্ষান্ত না। আল্লাহ তাআলা বিভিন্ন আদেশ করেছেন, বিভিন্ন নিষেধ করেছেন, বিভিন্ন জাতি গোত্রের আলোচনা করেছেন। শুধু শুধু ঘটনা, শুধু শুধু উল্লেখ করা, এটা উদ্দেশ্য না। এর মাধ্যমে আল্লাহ তাআলা উদ্দেশ্য হলো এইগুলার মাধ্যমে যেন বান্দা ইবরাত হাসিল করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, নসিহা গ্রহণ করতে পারে, উপদেশ হিসাবে গ্রহণ করতে পারে। অনেক নবীর ঘটনা কোরআনে উল্লেখ আছে। শুধু শুধু ঘটনা বলা পর্যন্ত ক্ষান্ত না। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই ঘটনা থেকে আমাদেরকে ইবরাত নসিহত গ্রহণ করতে হবে। এটার জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে মানুষের সামনে, নবীজির মাধ্যমে পেশ করেছেন। যেই সময় যেটার প্রয়োজন, নবীজির মাধ্যমে জিবরাইল পাঠিয়ে আল্লাহ তাআলা সেই প্রয়োজন, সেই সমস্যাকে সমাধান করেছেন। তো সেই সমস্যার সমাধান শুধু ওই সময়ের জন্য, ওইটা খাস এরকম না। কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, ইজমা কিয়াস এর ভিতরে আছে। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনফালের 2টি আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিসকে নিষেধ করেছেন। আমি আগে বলেছি যে আল্লাহ তাআলা কোথাও আদেশ করেছেন, আবার কোথাও নিষেধ করেছেন। তা আমরা আজকে জানবো যে আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জিনিসটা নিষেধ করেছেন এবং এটার বিপরীতে কোনটা করার জন্য বলেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে জানবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, হাদিসের প্রতি বিশ্বাস আছে, তাকদীরের প্রতি বিশ্বাস আছে, এদেরকেই মুমিন বলা হয়, সংক্ষেপে বলা হলো। তো ওই মুমিন বান্দাদেরকে, যারা ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। এরপরে আল্লাহ তাআলা বলেন, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার হকের খিয়ানত করো না, ওয়ার রাসূল, এবং রাসূলের খিয়ানত করো না। তার মানে আমরা বুঝতে পারলাম কোন জিনিসটা আল্লাহ তাআলা নিষেধ করছেন এই আয়াতে। খিয়ানত, খিয়ানত করা যাবে না। এখন আমরা জানবো খিয়ানত কয় শ্রেণীর, এই আয়াতের মাধ্যমেই বোঝা যায়। প্রথমে হলো লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার খিয়ানত করো না। ওয়ার রাসূল, রাসূলের খিয়ানত করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা পরস্পরে একে অপরের খিয়ানত করো না। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানলাম খিয়ানত করা যাবে না, আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। আর খিয়ানত কাদের হতে পারে, 3 শ্রেণীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলার খিয়ানত করা যাবে না, 2 নম্বরে রাসূলের খিয়ানত করা যাবে না, 3 নম্বর হলো পরস্পর একে অপরের খিয়ানত, মুমিন যারা আছে তাদের খিয়ানত করা যাবে না।
এখন আল্লাহ তাআলা বলেন, খেয়ানত কি মানুষ অজান্তে করে না জেনে শুনেই করে? জেনে শুনেই করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম তা'লামুন, এমন অবস্থায় যে তোমরা জানো, জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার খেয়ানত করো না, রাসূলের খেয়ানত করো না, তোমরা একে অপরের খেয়ানত করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সমূহ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান আদি, ফিতনাতুন, সেটা হলো ফিতনা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছে যা রয়েছে, আজরুন আযীম, বিরাট পুরস্কার রয়েছে, বিরাট প্রতিদান রয়েছে। তো আমরা আয়াতের মাধ্যমে জানতে পারলাম খেয়ানত করা যাবে না। কার খেয়ানত করা যাবে না? এক নম্বরে আল্লাহ তাআলার খেয়ানত করা যাবে না, দুই নম্বরে রাসূলের খেয়ানত করা যাবে না, তিন নম্বরে পরস্পরে মানুষের খেয়ানত করা যাবে না। তো তিন শ্রেণী বললেন, আর কোনো কিছু বাদ আছে? আল্লাহ তাআলারও খেয়ানত করা যাবে না, রাসূলের খেয়ানত করা যাবে না, মুমিন পরস্পরে আমরা যারা মানুষ আছি একে অপরের খেয়ানত করা যাবে না। তাহলে আজকের আয়াতের মাধ্যমে জানতে পারলাম খেয়ানত করা যাবে না আল্লাহ তাআলার, খেয়ানত করা যাবে না রাসূলের, খেয়ানত করা যাবে না মুমিন, তাদেরও খেয়ানত করা যাবে না। এখন জানতে হবে খেয়ানত জিনিসটা কি। বললাম যে খেয়ানত করো না আল্লাহ তাআলার, খেয়ানত করো না রাসূলের, খেয়ানত করো না পরস্পর একে অপরের। খেয়ানত জিনিসটা কি? খেয়ানত জিনিসটা শাব্দিক অর্থ হলো বিশ্বাসঘাতকতা। একটা জিনিস আপনাকে আমি দিলাম, তো যে জিনিসটা যেভাবে রাখার জন্য, যেভাবে আমার কাছে পৌঁছানোর জন্য আমি বলেছিলাম সেভাবেই দেওয়া, এটার নাম হলো আমানত। আর এটার ভেতরে সামান্য পরিমাণ কোনো পরিবর্তন করা, এটার নামই হলো কি? খেয়ানত। এটার নাম খেয়ানত। আর যদি পরিবর্তন না করি, যেভাবে বলেছেন দেওয়ার জন্য, যেভাবে বলেছেন আমল করার জন্য, যেভাবে বলেছেন পৌঁছানোর জন্য, সেভাবে যদি আমি করি, তাহলে এটার নাম হলো আমানত। তাহলে একটা শব্দ হলো আমানত, আরেকটা শব্দ হলো খিয়ানত। আমানত এটা করা যাবে, আমানতদারি এটা করতে হবে, আর খিয়ানত সেটা করা যাবে না। তাহলে এখন আমরা আমানত জানলাম, খিয়ানত জানলাম। খিয়ানত করা যাবে আর আমানত, নাউজুবিল্লাহ, খিয়ানত করা যাবে না আর আমানত করতে হবে, এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এতটুকু বললেই হতো যে আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন, বা ইয়া'মুরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। কিন্তু আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দিয়ে বলেন ইন্নাল্লাহা। আরবি গ্রামার অনুযায়ী ইন্না আসে তাকিদের জন্য, অবশ্যই বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন।
কি আদেশ? আতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আদ্দু, তুআদ্দু, তোমরা আদায় করো, পৌঁছে দাও, আল আমানাত, গচ্ছিত জিনিস, যে জিনিসটা আমার কাছে রাখা হলো, এই আমানত সেটা পৌঁছে দাও কার কাছে? ইলা আহলিহা, তার প্রাপকের কাছে। তো আমানতের জিনিস প্রাপকের কাছে, যিনি আমানত রেখেছেন তার কাছে পৌঁছে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, এটার আদেশ আল্লাহ তাআলা করছেন এই আয়াতের মাধ্যমে। তার মানে এটাকে আমাকে করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম, আর যখন তোমরা বিচার করবে, তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফের সাথে বিচার করবে, ফয়সালা করবে, কোন দিকে ঝুঁকে যাবে না। ইনসাফ, ইনসাফ করতে হবে, ন্যায়সঙ্গত বিচার করতে হবে। ন্যায়সঙ্গত বিচার করতে গিয়ে যদি আমার কাছের মানুষের বিপক্ষে চলে যায়, তারপরে আমাকে সেটাই করতে হবে। ন্যায়সঙ্গত মানুষের বিচার, ন্যায়সঙ্গত বিচার করতে গিয়ে আমার প্রিয়জন যদি নারাজও হন, তারপরেও আমাকে ন্যায় বিচার করতেই হবে। কারণ প্রিয়জন নারাজ হবে কিন্তু খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আত্মীয় নারাজ হবেন কিন্তু খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আমাকে খুশি করতে হবে আল্লাহ তাআলাকে, আমাকে খুশি করতে হবে রাসূলকে, আমার আল্লাহর আয়াত মানতে হবে। যদিও আমার আত্মীয় স্বজন নিকট, তারপরেও সে যদি কোনো অসন্তুষ্টি প্রকাশ করে, তুমি তো আমার কাছের লোক হয়ে আমার বিরুদ্ধে তুমি করলে না, এখন যদি আমি তোমার বিরুদ্ধে না করি তাহলে তো আমার রবের বিরুদ্ধে হয়ে যাবে। তোমাকে সন্তুষ্ট যদি করি আমার রব অসন্তুষ্ট হবেন, আমার রবকে তো অসন্তুষ্ট করা যাবে না, আমার রবের হুকুম অমান্য করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা, আনুগত্য প্রকাশ করা যাবে না, লিমাখলুকিন, কোন সৃষ্ট জীবের, কোন ক্ষেত্রে? ফি মাসিয়াতিল খালিক, যেই ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, আল্লাহ তাআলা নারাজ হন। এখন আমাকে ইনসাফের সাথে বিচার করতে হবে, আদলের সাথে বিচার করতে হবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তাআলা কতই উত্তম ওয়াজ করছেন, নসিহত করছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সব দেখছেন, আল্লাহ তাআলা সব শুনছেন। তো এই আয়াতের মাধ্যমে, সূরাতুন নিসার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আমানত, সেটার গুণে আমাকে গুণান্বিত হতেই হবে। আর সূরাতুল আনফালের মাধ্যমে আমরা জানতে পারলাম খিয়ানত যে দোষ আছে, খিয়ানত সেটা করা যাবে না, খিয়ানত থেকে বিরত থাকতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে। এখন এই আমানতদারি, সেটা ছিল মুমিনের শিআর, সেটা ছিল মুমিনের সবচেয়ে উত্তম গুণ, আমানতদারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণের গুণান্বিত হয়েই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কি করেছিলেন? শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামও সেই গুণের গুণান্বিত হয়ে তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈনরাও সেই গুণের গুণান্বিত হয়ে পরবর্তী শ্রেণীকে শিখিয়েছেন। তো তারা আমানতের গুণে গুণান্বিত হয়ে শিখাইলেন। এখন আজকে আমাদের সমাজে সেই আমানতদারি কোথায় গেল? আজকে আমাদের অবনতি কেন? আমরা খিয়ানতের সাথে জড়িত আর আমানতদারি থেকে দূরে, আমানতদারি থেকে দূরে সরে গেলাম, তাহলে আমরা শান্তি কিভাবে পাব? তো আল্লাহ তাআলা যে বললেন তোমরা আল্লাহ তাআলার খিয়ানত করো না, তাহলে খিয়ানত জিনিস বুঝলাম, আল্লাহ তাআলার খিয়ানত করব না। আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলার কোন জিনিসটা রেখেছেন, রাখার পরে বলছেন যে তোমরা খিয়ানত করো না? আমরা কি আল্লাহ তাআলাকে সরাসরি পাবো? আমরা যেরকম একে অপরকে সামনাসামনি পাই, এলাকায় পাই,
গ্রামে পায়, শহরে পায়, সেরকম তো আল্লাহ তাআলাকে পাবো না যে আল্লাহ তাআলা একটা সত্তা হয়ে আসবেন আর ওনার সাথে আমরা খেয়ানতি করব, এরকম না। তো আল্লাহ তাআলার এক নম্বর হলো আমানতের বস্তু হলো, জিনিস হলো, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর আমানত, বান্দার উপর আমানত। এখন এটা কিভাবে আমানত পুরা করবো আমরা, আর কি করলে আমানতদারি শেষ হয়ে গিয়ে খিয়ানত হবে, এটা আমাকে জানতে হবে। তো কোরআন হলো আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর। এই আমানতের হুকুম কি? আল্লাহ তাআলাকে আমাকে বুঝাইতে হবে যে আপনি যে আমানত রেখেছিলেন, আমাদেরকে আমানত হিসেবে দিয়েছিলেন, সেই আমানত দ্বারা আমরা পুরা করেছি, আমরা খেয়ানত করি নাই। একটু ভাঙলে, একটু বিস্তারিত বললে বোঝা যাবে যে আমরা কে খেয়ানত করছি আর কে খেয়ানত করছি না। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর আমানত, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা, আমি আমানত হিসাবে পেশ করলাম। আরাদা ইয়ারিদু পেশ করা, আরাদনা নিশ্চয়ই আমি পেশ করলাম, আল আমানা আমানত। কোনটা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কার কার কাছে পেশ করলেন আল্লাহ তাআলা এই আমানতের বিষয়টা? কোরআনকে। আলাস সামাওয়াত, আসমান সমূহের কাছে, ওয়াল আরদ, জমিনের কাছে, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে আল্লাহ তাআলা আমানত হিসাবে পেশ করলেন। কিন্তু কেউ সাহস পেল না এই আমানতকে গ্রহণ করে নিতে। আকাশ এত বিশাল হওয়া সত্ত্বেও, জমিন এত পরিধি হওয়া সত্ত্বেও, পাহাড় এত বড় বডি, বিশাল পাহাড় হওয়া সত্ত্বেও তারা কেউ সাহস পেল না কোরআনের আমানতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণ করতে। তারা অস্বীকৃতি জানালেন। কোরআনের আমানতকে গ্রহণ করতে বললেন, আল্লাহ আমি তো পারবো না, আমি তো অক্ষম, আমি দুর্বল। وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ বলেন এই আমানতকে গ্রহণ করলো, হামালা ইয়াহমিল, বহন করা, গ্রহণ করা, আল ইনসান, মানুষ। কোরআনের আমানতকে মানুষ গ্রহণ করলো, মেনে নিল যে ঠিক আছে আল্লাহ তাআলা আপনার আমানত আমি নিলাম, আমানত দ্বারা আমি পুরা করব, আমানতের যে দায়িত্ব সেই দায়িত্ব আমি আপনাকে বুঝিয়ে দিব। তো আল্লাহ তাআলা মুহাব্বতের সুরে ভালোবেসে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে মানুষ তো বোকা, ইন্নাহু কানা যালুমা, সে তো জালেম, জাহুলা, সে তো মূর্খ। কেন? কারণ আকাশ এত বড় আকাশ, জমিন এত বড় জমিন, পাহাড় এত বড় পাহাড়, এত বড় হওয়া সত্ত্বেও, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কোরআনকে গ্রহণ করতে পারলো না। আর মানুষ এত ছোট, এত ছোট মানুষ আমার কোরআনের আমানতকে গ্রহণ করে নিল। এটা মহাব্বতের সুরে আল্লাহ তাআলা বললেন, মানুষ তো জালেম, মানুষ তো মূর্খ। যেরকম আমাদের সমাজে এরকম হয়ে থাকে, একজন লোকের যদি 3টা ছেলে থাকে, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, তো পিতা বড় ছেলেকে বলল, আব্বু তুমি আমাকে জিনিসটা দাও, বড় ছেলেও দিল না। মেজ ছেলেকে বলল, আব্বু তুমি দাও, মেজ ছেলেও দিল না। কিন্তু ছোট ছেলে সে কি করলো? আব্বুর আদেশ, আব্বুর যে হুকুম করলেন সেই হুকুমটা কি করলো? পুরা করলো। তো স্বাভাবিকভাবে মহাব্বত কার প্রতি হবে বলেন? কার প্রতি হবে? বড় ছেলে, মেজ ছেলে? না, ছোট ছেলে। তো ছোট হওয়া সত্ত্বেও সে তো সাহস করেছে, ছোট হওয়া সত্ত্বেও সে তো আমার হুকুমটা পুরা করেছে।
এই জন্য আব্বু কি থাকে, ছোট ছেলের প্রতি মহাব্বত ভালোবাসা থাকে। ঠিক তদ্রুপভাবে যদিও আকাশ বিশাল আল্লাহ তাআলার সৃষ্টি, যদিও জমিন বিশাল আল্লাহ তাআলার সৃষ্টি, যদিও পাহাড় বিশাল আল্লাহ তাআলার সৃষ্টি, বড় হওয়া সত্ত্বেও মহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র সবচেয়ে বেশি হলো কে? মানুষ। এই জন্য তো মানুষকে বলে আশরাফ, আশরাফুল মাখলুকাত। আশরাফ মানে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সম্মানিত। আশ-শারাফাতু শারুফা ইয়াশুবু শারাফাতান, সম্মানিত হওয়া, সম্ভ্রান্ত হওয়া, ভদ্র হওয়া, সভ্য হওয়া। আশরাফ হলো সবচেয়ে ভদ্র, সবচেয়ে সম্মানের, সবচেয়ে মহব্বতের যে আল মাখলুকাত। মাখলুক হলো একটা সৃষ্টি, আর মাখলুকাত বলা হয় অনেক সৃষ্টি। অনেক সৃষ্টির ভিতরে সবচেয়ে আশরাফ হলো মাখলুক। কেন? ওই যে দায়িত্ব নিয়েছে, আমানত রক্ষা করার দায়িত্ব নিয়েছে। এখন আমরা দায়িত্ব নিলাম, দায়িত্ব পুরা করব কিভাবে? তো আমি বলেছিলাম একটু বিস্তারিত যদি বলি তাহলে আমরা বুঝতে পারবো, সকলেই অনুধাবন করতে পারবো, টের পাবো আমরা আল্লাহ তাআলার যে এক নম্বর আমানত কোরআন, সেই আমানত রক্ষা করছি কি করছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম কে? আমরা তো সব লাইনে সবচেয়ে বড় থাকতে চাই, হ্যাঁ, দামি হতে চাই, সম্মানী হতে চাই। নবীজির ভাষায় সম্মানী কে? সবচেয়ে সম্মানিত কে? মানুষ হিসাবে তো আমরা অন্যান্য মাখলুক থেকে সম্মানিত হলাম, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি নবীজি বলেন খায়রুকুম। খায়রুন এটা ইসমে তাফজিল, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম যেটাকে বোঝা, এই শব্দ বোঝায়। as-salatu খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যেরকম ফজরের নামাজে বলে as-salatu, নামাজ হলো খায়রুন, সবচেয়ে উত্তম, মিনান নাওমি, ঘুম থেকে। তো নবীজি বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো মান, যিনি তাআল্লামাল কুরআন, যিনি কোরআনকে শিখলেন শুদ্ধ করে, নির্ভুল, গলত না, ভুল না, শুদ্ধ করে যারা পড়লো তারা হলো উত্তম। ওয়া আল্লামাহু, এবং শুদ্ধ করে, নির্ভুল ভাবে, গলত ছাড়া, ভুল ছাড়া যারা শেখাচ্ছেন তারা হলো সবচেয়ে উত্তম। তো নবীজি বলেন আল্লাহ তাআলা যে আমানত রেখেছেন কোরআন, কোরআনের যে আমানত, আমানতদারির প্রথম স্তর হলো কোরআনকে শুদ্ধ করে পড়া, কোরআনকে নির্ভুল ভাবে পড়া। এটা হলো প্রথম আমানত রক্ষা করার স্তর। তাহলে আমরা জানলাম খিয়ানত করা যাবে না আল্লাহ তাআলার কোন জিনিসের? এক নম্বর হলো কোরআন। কোরআনের খিয়ানত কি আর আমানতদারি রক্ষা কি? কোরআনের খিয়ানত হবে যদি শুদ্ধ করে কোরআন শরীফ না পড়তে পারি। আমরা ইস্তাফতি কলবা, ইস্তাফতি নাফসাক, প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি, আচ্ছা আসলেই কি আমি শুদ্ধ করে পড়তে পারি? আসলেই কি আমি নির্ভুল ভাবে পড়তে পারি? যদি নির্ভুল ভাবে পড়তে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, ওই যে কোরআনের আমানত, সেটার প্রথম স্তর রক্ষা হলো, যে কোরআনকে শুদ্ধভাবে পড়া। আর যদি নির্ভুল ভাবে না পড়তে পারি, এখন সবাই নিজেকে প্রশ্ন করি মনে মনে, আসলে আমি কি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি? যদি পড়তে না পারি তাহলে তো আল্লাহ তাআলার যে এক নম্বর আমানত কোরআন, কোরআনের এক নম্বর স্তর যে হলো শুদ্ধভাবে পড়া, সেটা তো আমার দ্বারা খিয়ানত হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তো বলছেন খিয়ানত করো না, খিয়ানত করতে পারবা না। আমানতদারি রক্ষা করতে হবে, আমানতকে স্বতঃস্ফূর্ত ভাবে সেটাকে আমলে নিয়ে আসতে হবে, কিন্তু খিয়ানতের কাছেও যাওয়া যাবে না। এখন আমি আমাকে প্রশ্ন করি, আমি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? আপনারাও প্রশ্ন করেন, দেখেন যদি পড়তে না পারি তাহলে আমার দ্বারা কি হচ্ছে? খিয়ানত হচ্ছে কোরআনের। তো এরকম আমরা শুধু মনে করি যে আমানত বলতে বোঝায় একজন আমার কাছে একটা জিনিস রাখলো, সেটা আমার কাছে গচ্ছিত রাখলাম, চাওয়া মাত্র আমি দিয়ে দিব। একজন আমার কাছে টাকা রাখলো, টাকাটা আমি তার কাছে হুবহু ফিরিয়ে দিলাম, আমানত রক্ষা হয়ে গেল, এটাই বুঝি আমানত? না, আমি যে শ্রেণীরই হয়ে থাকি না কেন, আমার উপর কেউ না কেউ আমানত আছে।
যদি কোনো মানুষ না থাকে, আমি একা থাকি, তাহলে আমার উপর আল্লাহর আমানত রয়েছে, আমার উপর আল্লাহ তাআলার আমানত রয়েছে। আর যদি আমি ফ্যামিলি হয়ে থাকি, পুরা ফ্যামিলির আমানত আমার কাছে। আমি যদি একটা এলাকার হয়ে মেইন নেতা হয়ে থাকি, পুরা এলাকার জিম্মাদারি আমানত আমার কাছে। আমি যদি মেম্বার হয়ে থাকি, সকলের আমানত আমার কাছে। আমি যদি চেয়ারম্যান হয়ে থাকি, সকলের আমানত আমার কাছে। আমি যদি এমপি মন্ত্রী হয়ে যে স্তরের হয়ে থাকি, যত বড় হব তত বড় জিম্মাদারি। নবীজি বলেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে শুনে নাও, কান খুলে শুনে নাও, কুল্লুকুম রা, তোমরা সকলেই রাইন, দায়িত্বশীল, সকলের কাছে আমানত আছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকেই তার যার কাছে যে ছিল, দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সম্পর্কে সকলেই জিজ্ঞাসিত হবে, সকলেই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাকাসুরে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, শুধু প্রশ্ন করা হবে এভাবে আল্লাহ তাআলা বলেন নাই। আরবি গ্রামার অনুযায়ী অবশ্যই অবশ্যই লাম তাকিদ নুন তাকিদ সকিলা, এভাবে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, যে নিয়ামত ভোগ করেছো, যার যে দায়িত্ব ছিল, যার যে জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারি সম্পর্কে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আল্লাহ তাআলার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি নামাজ ছাড়তে পারে? নবীজি বললেন, সমস্যা হলে তার দ্বারা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এক পর্যায়ে নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা বলতে পারে? মুমিন কি খেয়ানত করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সরে বললেন, আল্লাহি লা ইয়াকযিবুল মুমিন, মুমিন কোনো সময় মিথ্যা বলতে পারবে না, ওয়ালা ইয়াখুনু, মুমিন খেয়ানত করতে পারে না। তাহলে খেয়ানত যে আমাদের দ্বারা হচ্ছে, আর নবীজির ভাষা বলে যে মুমিন খেয়ানত করতে পারে না, আমরা তো অহরহর খেয়ানত করছি। এটা শুধু আল্লাহ তাআলার যে এক নম্বর আমানত কোরআন, কোরআনের যে এক নম্বর আমানতের দায়িত্বের যে স্তর, শুধু শুদ্ধভাবে পড়া, সেখানেই ধরা গিয়ে গেলাম, সেখানেই ধরা পড়লাম। কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে, শুনেন আমারটা দেখেন, শুদ্ধভাবে আমি পড়তে পারবো? তাহলে আল্লাহ তাআলার যে আমানত, একটা আমানতের একটা অংশ, সেখানেই ধরা খেয়ে গেলাম, ধরা পড়লাম। আর দ্বিতীয় স্তরে যদি যাই, কোরআনের দ্বিতীয় আমানত হলো, কোরআন শুধু পড়া পড়া এই পর্যন্ত ক্ষান্ত না। কোরআন পড়ে কোরআনে কোন জায়গায় কি বলেছে, কোরআনের অর্থ অনুধাবন করে, কোরআন একটা সংবিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, নবীজির চরিত্র কেমন ছিল? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির চরিত্র ছিল কোরআন। তার মানে কি শুধু কোরআন পড়তেন? শুধু কোরআন পড়তেন এরকম না, কোরআন পড়তেনও, কোরআনের ভিতরে কোন জায়গায় আদেশ করেছেন সেটা পালন করতেন, কোরআনের ভিতরে কোন জায়গায় নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতেন, কোরআনের ভিতরে যেটা পালনীয় সেটা পালন করতেন, কোরআনের ভিতরে যেটা পালনীয় না, করা যাবে না, সেটা থেকে বিরত থাকতেন। হুবহু ওই জিম্মাদারি, ওই দায়িত্ব, ওই আমানত আমাদের উপরেও। এখন আমি যদি খেয়ানত করি প্রথম স্তরে, আমি কোরআন শুদ্ধভাবে পড়তে পারলাম না। আমি যদি খেয়ানত করি দ্বিতীয় স্তরে, আমি কোরআনে কি বলা হলো সেটা আমি অনুধাবন করতে পারলাম না। এটা পরের বিষয়। আগে হলো আমরা প্রথমটা ধরি যে আমি শুদ্ধভাবে পড়তে পারলাম কি পারলাম না। এখানেই আমরা ধরা খেয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যারা কোরআনের খেয়ানত করবে, প্রথম যে আমানত শুদ্ধভাবে পড়তে পারলো না, হ্যাঁ, এরপরে এটাকে অনুধাবন করে এটা ভিতরে কি আছে সেটা পালনীয় সেটা পালন করে না, যেটা অকরণীয় সেটা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে স্বয়ং নালিশ করবেন। নবীজি আল্লাহ তাআলার কাছে বিচার উঠাবেন। আল্লাহ তাআলা বলেন,
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ বলেন وقال الرسول রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার প্রভু ইন্না কওমি নিশ্চয় আমার জাতি আমার উম্মত নিশ্চয় আমার উম্মত আমার এই কোরআনকে ছেড়ে দিয়েছে হাযাল কুরআন মাহজুরা এই কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনের যে আমানত ছিল তাদের উপর সেই আমানত রক্ষা করে নাই এখন আমরা একটু বুঝি স্বাভাবিকভাবে একজন মুমিন যদি আরেকজন মুমিনের বিরুদ্ধে নালিশ করে আর সেই নালিশ আসলে সত্য প্রমাণিত হয় তাহলে কি সে শাস্তি পাবে না পাবে অবশ্যই পাবে আর এখানে নালিশ করছেন কে স্বয়ং রাসূল কার কাছে আল্লাহ তাআলার কাছে তাহলে আমরা কি পার হতে পারবো যদি আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন আল্লাহ তাআলা উনি আপনার যে দেওয়া কোরআন আমানত সেই আমানতটাকে রক্ষা করে নাই শুদ্ধভাবে পড়তে পারে নাই তো আল্লাহ তাআলা কি বলবেন তুমি যেহেতু আমার হক আদায় করো নাই আমার আমানত আদায় করো নাই আমার যে জিম্মাদারি সেটা তুমি পালন করো নাই তাহলে তুমি আমার উপর কোনো হক নাই তুমিও তোমার হক যেহেতু পালন করো নাই আমিও আমার হক দিব না বুঝিয়ে দিব না অর্থাৎ তোমাকে কি করবো না জান্নাতে দিব না তাহলে কেমন হবে এই জন্য আমরা একটু সচেতন হই একটু সাবধান হই কত সময় নষ্ট করছি কোরআন পড়তে পারি না কিন্তু এটার জন্য একটু আফসোস করি না এটার জন্য একটু ব্যথা আসে না হাই দুনিয়ার কত কিছু শিখলাম দুনিয়ার কত কিছু জানলাম কিন্তু কোরআন পড়তে পারলাম না আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার বাণী যে বাণীতে কোনো সন্দেহ নাই যে বাণীতে কোনো ভুল নেই যে বাণীতে কোনো ভুল আজ পর্যন্ত প্রমাণিত হয় নাই কিয়ামত পর্যন্ত প্রমাণিত হওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ তাআলার বাণী যিনি মহান সেই মহান প্রভু যার ইবাদত আমরা করি তার কোরআনটা পড়তে পারলাম না শুদ্ধভাবে এর থেকে আফসোস কি আছে আজকে থেকেই লেগে গেলাম আমি কোরআনকে শিখবই আমি কোরআনকে শুদ্ধভাবে পড়বই যে কোনো মূল্যে আমাকে শিখতে হবে আমাকে যেরকম খিদা লাগলে আমাকে খেতেই হয় না খেয়ে পারি না এখানে হোক দোকানে হোক হোটেলে হোক বাড়িতে হোক আত্মীয়র বাড়িতে হোক যেখানে গিয়ে হোক আমাকে খেতেই হয় ঠিক তদ্রুপভাবে আমাকে মসজিদে গিয়ে হোক মাদ্রাসায় গিয়ে হোক হুজুরের কাছে হোক হাফেজ সাহেবের কাছে হোক যেভাবেই হোক আমাকে আল্লাহ তাআলার যে প্রথম আমানত কোরআন সেই আমানতের যে প্রথম স্তর শুদ্ধভাবে পড়া সেটাকে আমাকে পড়তেই হবে শিখতেই হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আর এটা যদি আমরা না করি তাহলে সবাই ধরা খেয়ে যাব সবাই আটকা পড়বো নবীজি আমার বিরুদ্ধে নালিশ করবে নবীজি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আর যেখানে নবীজি দাঁড়িয়ে যাবেন সেখানে ফয়সালা কেমন হবে সবাই তো আমরা অনুধাবন করতেই পারি এই জন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা যে প্রথম আমানত সেই আমানত কোরআন সেটা জানতে পারলাম এখন আসি রাসূলের আমানত রাসূলের খিয়ানত করো না মানে কি আল্লাহ তাআলা যে বললেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল রাসূলের খিয়ানত করো না রাসূলের খিয়ানত বলতে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি আমরাইন লাম তাদিল্লু কখনোই তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না তামাসসাকতুম বিহিমা যদি এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারো আঁকড়ে ধরতে পারো ধরার অর্থ এটা না আমি এসে ধরে রাখলাম এই ধরা না আমলের মাধ্যমে ধরা শুধু নবীজি বললেন যে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো হাদিস সুন্নাহ যে কোরআন সরাসরি আল্লাহ তাআলার আমানত আবার যেহেতু রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি তো রাসূলেরও আমানত কোরআন আল্লাহ তাআলারও আমানত আবার যেহেতু রাসূলের মাধ্যমে আমরা পেলাম তাহলে রাসূলেরও আমানত দ্বিতীয় পর্যায়ে হলো সুন্নাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপর আমানত এখন আমরা সুন্নাত বলতে কি বুঝি হাদিস বলতে কি বুঝি
যে নবীজি বলছেন যতদিন ধরে রাখবা ততদিন গোমরা হবে না। ধরার অর্থ হলো বাজার থেকে একটা কোরআন কিনে আনলে আমি ধরে রাখলাম, বাজার থেকে একটা হাদিসের কিতাব নিয়ে এসে আমি ধরে রাখলাম, এই ধরা না। কোরআনে যেটা পালনীয় সেটা আমাকে পালন করতে হবে, এভাবে ধরা। কোরআনে যেটা করা যাবে না সেটা থেকে বিরত থাকতে হবে, এর নাম হলো ধরা, অর্থাৎ আমলের মাধ্যমে। আর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে কিতাব কোরআন, এটার ব্যাখ্যা যেভাবে দিয়েছেন সেটা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা, সেটাই হলো ধরা। আর যদি শুধু বাজার থেকে অথবা কোনো জায়গা থেকে হাদিসের কিতাব নিয়ে এসে ধরে রাখলাম, এই ধরা নবীজি বুঝান নাই। নবীজি বুঝিয়েছেন যে রসুলের কিতাব, রসুলের হাদিস, সেটাকে আমলের মাধ্যমে ধরা, আল্লাহ তাআলার যে কোরআন সেটাকে আমলের মাধ্যমে ধরা, সেটা বুঝিয়েছেন। এখন রসুলের সুন্নাহ এটা কি একটা, দুইটা, তিনটা? মুসলমানের পুরা জিন্দেগি, মুসলমানের পুরা জিন্দেগিতে নবীজির যে সুন্নাত, নবীজির হাদিস, সেই অনুযায়ী আনতে হবে, সেই অনুযায়ী আমাকে জীবন যাপন করতে হবে। এটা তো আমরা বুঝতে পারি অনেক কষ্ট, কিভাবে এটা করব। সারা জীবন শুধু সুন্নত নিয়ে বসে থাকবো না, নবীজি ফর্মুলা শিখে দিয়েছেন। বসে থাকতে হবে না, তুমি যে কাজই করো, বাথরুমে গেলা, বাথরুমে যাওয়ার আগে তুমি দোয়া পড়লা, বাম পা দিয়ে ঢুকলা, যতক্ষণ বাথরুমে থাকলা সুন্নত হয়ে গেল। হ্যাঁ, বাথরুম থেকে বের হলাম, বের হওয়ার পরে দোয়া পড়লাম, ডান পা দিয়ে বের হলাম। মসজিদে প্রবেশ করলাম, ডান পা দিয়ে প্রবেশ করলাম, দোয়া করে প্রবেশ করলাম। মসজিদ থেকে বের হলাম, বাম পা দিয়ে বের হলাম, দোয়া করলাম। এরকম ভাবে আমি দোকানে কাজ করছি, দোকানে কাজের ভিতরে আমি নিয়ত করলাম যে ব্যবসা, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দিবেন, এটা দিয়ে আমি খাবার খাবো, আমার পরিবার ফ্যামিলিতে আমি খরচ করব, পরিবার ফ্যামিলি পেট ভরে খাবে, খাওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে এই ব্যবসা, এই কাজ, এই শ্রম সবগুলো আমার কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল, সুন্নাহ হয়ে গেল। এখন এই সুন্নতের সাথে যদি আমাদের খেয়ানত হয়, তাহলে নবীজিকে বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলে, পালন করলো, আমলে পরিণত করলো, মহব্বত করলো, বললো মুখে মুখে যে আমি নবীজির সুন্নতকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, কিন্তু আমলে পরিণত করলো না, তাহলে হবে না। তাহলে তো আবার বিপরীতটা হয়ে যাবে, খেয়ানত হয়ে যাবে। তাহলে মহব্বত করতে হবে, আমলে পরিণত করতে হবে। এভাবে যদি করি তাহলে নবীজির সুন্নতের আমানতদারি পুরা হলো। আর যদি আমি সুন্নত অনুযায়ী না চলি, নবীজির সুন্নতকে আমার জীবনে, আমার শরীরে, আমার সমাজে, আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে, আমার রাষ্ট্রে সেভাবে যদি আমি পরিচালনা না করার চেষ্টা করি, আমার ভিতরে যদি না আনি, তাহলে আমি খেয়ানতকারী হয়ে যাব, আমানতদারি হবে না। এখন আমি যদি নবীজির সুন্নতকে আমার ভিতরে আনি, মহব্বতের সাথে আমল করি, নবীজি বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমার দ্বারা খেয়ানত হয়ে যায় নবীজির সুন্নতের, যেরকম আল্লাহ তাআলার খেয়ানত হয়ে যায়, যেরকম নবীজির সুন্নতের খেয়ানত হয়ে যায়, আবার দ্বিতীয় স্তরে হলো মুমিনদের যে আমানত। মুমিন, আমি যেখানে থাকি, যে সমাজে থাকি, যে এলাকায় থাকি, তাদের সাথে ওঠা বসা হবে। তো আমরা তো আমানত বলতে শুধু বুঝতাম যে টাকা পয়সা রাখলো, কোনো জিনিস রাখলো, সেটাই শুধু আমানত না। প্রত্যেকটা মানুষের আমানত আমার কাছে আছে। আমি নামাজ পড়বো, নামাজটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত, যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। আমি তেলাওয়াত করবো, তেলাওয়াতটাও আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত, শুদ্ধভাবে পড়তে হবে। আমি দুরূদ পড়বো, দুরূদটাও নবীজির পক্ষ থেকে আমার উপর আমানত, সেটাকে সহিহ শুদ্ধ স্থান কাল পাত্র ভেদে সেভাবে পড়তে হবে। এখন আমি যে পরস্পর এলাকায়, আমি আমার এলাকায় আমি যে চলাফেরা করব, সেই ভাইদের আমানত কি? আমানত হলো আমার মুখের দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার হাত দ্বারা কেউ কি পাবে না? কষ্ট পাবে না, আমার ব্যবহারে কেউ কি পাবে না? কষ্ট পাবে না। সমস্ত মানুষের আমানত আমার কাছে আছে। এখন আমার দ্বারা যদি আমানতের খেয়ানত হয়, যে খেয়ানতকে আল্লাহ তাআলা বলেছেন করা যাবে না, আমানতকে বলছেন যে আমানতদারি পুরা করতে হবে, এখন যদি খেয়ানত হয়, তাহলে নবীজির ভাষায় এটা কি হয়? নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। তিনটার ভিতরে আমার যে আলোচ্য বিষয় সেটা হলো ইদা তুমিনা খানা, যখন
যার কাছে যে আমানত আছে সেই আমানতকে যদি খেয়ানত করে, সেই আমানতের মধ্যে যদি পরিবর্তন নিয়ে আসে, তাহলে সে কি করলো? খেয়ানত করলো। আর খেয়ানত যে করলো তার ভিতরে মুনাফিকের আলামত চলে আসে। আর এখন আমরা আসি যে মুনাফিক যদি হয়ে যায় তাহলে তার কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়ালান তাজিদা লাহুম, আপনি তাদের জন্য পাবেন না নাসীরান, কোনো সাহায্যকারী, কেউ সাহায্য করবে না। তার মানে কি? আমার কোনো রক্ষা হবে না, আমার রক্ষা নেই, যেহেতু কোনো সাহায্যকারী নেই, নবীজিও সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন জাহান্নামে থাকবে, তার মানে আমাকে খেয়ানত করা যাবে না। যদি খেয়ানত করি তাহলে মুনাফিকের আলামত চলে আসলো। আর যদি মুনাফিক হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামের সবচেয়ে নিচে থাকতে হবে। তার মানে আমাদের করণীয় হলো খেয়ানত করা যাবে না, আমানতদারি পুরা করতে হবে। আমানত কার আমানত? এক নম্বরে আল্লাহ তাআলার আমানত, দুই নম্বর রাসূলের আমানত, তিন নম্বর হলো মুমিনদের আমানত। মুমিনদের আমানত যদি আমি পুরা করি, রাসূলের আমানত যদি আমি পুরা করি, আল্লাহ তাআলার আমানত যদি আমি পুরা করি, তাহলে আমি আমিন, আমি আমানতদার। আর যদি আমি আমানতদার হই তাহলে আনা মা'মুনুন, আমি নিরাপদ স্থানে থাকবো, আমি মা'মুন হব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তি পাবো। আর যদি আমি রাসূলের আমানত, মুমিনের আমানত, আল্লাহ তাআলার আমানত পুরা করার মাধ্যমে আমি আমিন না হই, তাহলে আমি মা'মুন হতে পারবো না, আমি গায়রু মা'মুনিন, আমি নিরাপদ না, আমি নিরাপদ হতে পারলাম না। এখন আমার থেকে নিরাপদ থাকবে আল্লাহ তাআলার আমানত, রাসূলের আমানত, মুমিনেরও আমানত। কোরআন সহিশুদ্ধভাবে পড়তে হবে, রাসূলের সুন্নাহ আমার জীবনের ভিতরে আনতে হবে। মুমিনের যে আমানত, প্রত্যেকটা মুমিনের কাছে আরেকজন মুমিনের আমানত রয়ে গেছে। শুধু টাকা রাখলেই যে আমানত, শুধু জিনিস রাখলেই যে আমানত, সেরকম না। কথা বললাম, কথা বলার সময় কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাঁটাচলা করলাম, কাউকে আঘাত করা যাবে না। এরকম ভাবে আমি যদি মানুষের সাথে চলাফেরা করি, চলাফেরার ক্ষেত্রেও আমি যদি এলাকায় ওঠা বসা করি, সেই এলাকাতেও আমার মাধ্যমে অন্য কেউ কি পাবে না? কষ্ট পাবে না। তাহলে আনা আমিন, আমি আমানতদার। আর যদি আমি আমানতদার হইতে পারি তা আনা মা'মুনুন, আমি নিরাপদ থাকবো। মা'মুন মিনাল আযাব, মা'মুন মিনান নার, জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পারবো, জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ থাকতে পারবো। আর যদি আমি আমিন না হতে পারি তাহলে তো মুনাফিক হয়ে যাব। এখন মুনাফিক তো কেউ হবে না, মুনাফিককে তো কেউ পছন্দ করে না। মুনাফিক মানে কি? ভিতরে একটা বাহিরে আরেকটা, ভিতরে একটা বাহিরে আরেকটা। এটা যদি আমি করি তাহলে আমি তো মুনাফিক। আর যদি মুনাফিক হয়ে যায় তার মানে আমি খেয়ানতকারী হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শয়তানের ধোঁকা আসতে পারে। এই জন্য মুমিনরা তোমরা সাবধান, আল্লাহ তাআলার খেয়ানত করো না। মুমিনরা তোমরা সাবধান, রাসূলের খেয়ানত করো না। মুমিনরা তোমরা সাবধান, কোন মুমিন মুসলমান মহিলা হোক বা পুরুষ হোক, তাদের কি করা যাবে না? খেয়ানত করা যাবে না। যদি আমি খেয়ানত এর থেকে মুক্ত থাকতে পারি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। আর যদি আমার থেকে আরেকজন নিরাপদ না থাকে, আমি তার আমানতকে নষ্ট করলাম, তাহলে আমিও নিরাপদ না। আমার দ্বারা যদি আরেকজন নিরাপদ না থাকে তাহলে আমি মনে করছি আমি নিরাপদ না, আমিও আরেকজনের কাছে ধরা খাবো। হতে পারে দুনিয়াতেও ধরা খেতে পারি, হতে পারে আখিরাতে ধরা খাবই। দুনিয়াতেও ধরা খাইতে হবে, আখিরাতেও ধরা খাইতে হবে। এই জন্য আমরা যেন দুনিয়াতেও দামি হইতে পারি, দুনিয়াতেও সম্মানিত থাকতে পারি, দুনিয়াতেও নিরাপদ থাকতে পারি, আখিরাতেও যেন নিরাপদ থাকতে পারি। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, দুনিয়াতেও সৌভাগ্যবান, আখিরাতেও সৌভাগ্যবান। তাহলে আমাকে আমানতের গুণের মাধ্যমে গুণান্বিত হতে হবে, আমিন হতে হবে। আর যদি আমানতের গুণে গুণান্বিত হয়ে আমিন না হই, খিয়ানতের গুণে গুণান্বিত খাইন হই, অর্থাৎ আমি বিশ্বাসঘাতক করি, আমি আমার কাছে যে আমানত রাখলো সেটাকে আমি নষ্ট করি, তাহলে আমিও আরেকজনের কাছ থেকে নিরাপদ না। আমি যদি আরেকজনকে নিরাপত্তা না দিতে পারি তাহলে আমাকে কে নিরাপত্তা দিবে? এই জন্য আমি যদি নিরাপত্তা পেতে চাই,
আমি যদি নিরাপদ থাকতে চাই, আমাকে আরেকজনকে নিরাপত্তা দিতে হবে, আরেকজনকে নিরাপত্তা করে দেওয়ার পরিবেশ করতে হবে। আর যদি আমার দ্বারা একজন কষ্ট পায়, আরেকজনের সম্পদ আত্মসাৎ করি, আরেকজনকে কটুবাক্য কথা বলি, তাহলেও তার আমানত কি করলাম? নষ্ট করলাম। আর আমানত যদি আমি নষ্ট করি তাহলে আমি খাইন। আর আমি যদি খাইন হই, বিশ্বাসঘাতক হই, তাহলে আমিও আরেকজনের কাছে কি খাবো? ধরা খাবো। হতে পারে বেইজ্জতি হতে হবে দুনিয়াতে, আর না হয় আখিরাতে ধরা আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতের গুণে গুণান্বিত হওয়া, এটা আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, সময় কম, এই জন্য আলোচনা করতে পারি নাই। যাই হোক, আমরা বুঝতে পারলাম আমানতের গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আর খাইন হওয়া যাবে না, বিশ্বাসঘাতক হওয়া যাবে না। আল্লাহ তাআলার রাসূলের মুমিন আমরা যেন কোন মানুষের, কোন মুমিনের, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের, আল্লাহ তাআলার কোন বিধানের যেন খাইন না হই, খিয়ানত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।